ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় ভগবান সর্বত্র সবসময় রয়েছেন। মায়ের এক ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন কিছু প্রশ্ন ও মা তার উত্তর দিচ্ছেন। মায়ের ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন, এখন যারা তোমার কৃপা পাচ্ছে তারা তো ভাগ্যবান, এরপর যারা আসবে তাদের কি হবে? অর্থাৎ ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন, এখন যারা তোমার কৃপা পাচ্ছে তারা তো ভাগ্যবান, কিন্তু এর পরে যারা আসবে তাদের কি করে হবে? তার উত্তরে মা কি বলছেন আমরা শুনি। মা বলছেন, সে কি, তা হবে না? ভগবান সর্বত্র সব সময় রয়েছেন, ঠাকুর রয়েছেন, তার কৃপায় হবে, অন্য সব দেশে হচ্ছে না। তো মা বলছেন যে ভগবান সর্বত্র সব সময় রয়েছেন, ঠাকুর রয়েছেন, তার কৃপায় সব হবে, অন্য সব দেশে যেমন হচ্ছে তাদেরও হবে। তখন ভক্তটি আবার প্রশ্ন করছেন যে ভালোবাসা পেলে তো প্রাণ ব্যাকুল হয়, তুমি আমাদের ভালোবাসো কই? ভক্তটি বলছেন যে মা, ভালোবাসা পেলে তো প্রাণ ব্যাকুল হয়, কিন্তু তুমি আমাদের ভালোবাসো কই? তার উত্তরে মা কি বলছেন আমরা শুনব। মা বলছেন, তোমাকে আবার ভালোবাসি না? যে আমার কাছে আমার জন্য এতটুকু করে তাকে ভালোবাসি, আর তুমি এত করছো, বাড়িতে যখনই যে জিনিস ধরি তোমার কথা মনে পড়ে, ভালো খুবই বাসি। অর্থাৎ মা তাকে বুঝিয়ে বলছেন যে মা তাকে কতটা ভালোবাসে। আর কি বলছেন আমরা শুনব। তবে শরীর নিয়ে তো আর মেশামেশি করতে পারি না, আর সেগুলি করা কি ভালো? তোমরা যে কয়টি যেখানে রয়েছো তাদের প্রায়ই মনে পড়ে, অর্থাৎ মার সবার কথাই সবসময় মনে পড়ে। তবে যারা দূরে আছে তাদের জন্য ঠাকুরকে জানায়, যারা দূরে আছে তাদের জন্য মা ঠাকুরকে কি জানাচ্ছে, ঠাকুর তুমি ওদের দেখো, আমার তো আর মনে থাকে না। অর্থাৎ যাদের কথা আমার মনে থাকে না তাদের কথা মা ঠাকুরকে জানিয়ে দেয়, ঠাকুর তুমি ওদেরকে দেখো, আমার তো আর মনে থাকে না। অর্থাৎ মা সবার কথাই ঠাকুরকে জানান।